কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই তীরবর্তী চরাঞ্চলে রবি শস্যের চাষাবাদে লাভবান হচ্ছেন কৃষক। রবি শস্য চাষাবাদ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, জানাবেন কি পরিমাণ জমিতে কি ধরনের রবি শস্যের চাষাবাদ করেছেন কৃষকরা? অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়ার পদ্মা এবং গড়াই তীরবর্তী যেসব অঞ্চল রয়েছে এই অঞ্চলগুলোতে কিন্তু আসলে রবি শস্যের চাষাবাদ করেছেন স্থানীয় কৃষকরা। বেশ ভালোই হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে প্রায় ৭,২০০ হেক্টর জমিতে এই রবি শস্যের চাষাবাদ করেছেন কৃষকরা। এই জমিগুলো মূলত আসলে পদ্মা এবং গড়াই নদী তীরবর্তী চর অঞ্চল। যেই জমিতে আসলে অন্য কোনো ফসল উৎপাদন করতে পারেন না কৃষকরা। যদি বর্ষা মৌসুমে এইগুলো পানির নিচে তলিয়ে থাকে, বছরে একটি মাত্র ফসল এই রবি শস্য কৃষকরা কিন্তু আসলে চাষাবাদ করে থাকেন। আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই মৌসুমে তারা মটরশুঁটি, খেসারি, মসুর, গম, সরিষা সহ বিভিন্ন ধরনের রবি শস্যের চাষাবাদ করেছেন এবং ফলনও ভালো হয়েছে। তারা বলছেন যে এই যেহেতু বছরে একটি মাত্র ফসল তারা এই ক্ষেতগুলোতে তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি আধুনিক প্রযুক্তি বা কৃষি প্রযুক্তির সহায়তা দিয়ে তাদের পাশে থাকে, তারা কিন্তু আরো লাভবান হবেন বলে তারা বলছেন যে কারিগরি সহায়তা সহ কৃষি সম্প্রসারণের যদি সহযোগিতা পাওয়া সম্ভব হয়, তাহলে এই পদ্মা এবং গড়াই তীরবর্তী প্রায় কুষ্টিয়ার ৫টি উপজেলার ৩০,০০০-এরও বেশি মানুষ কিন্তু লাভবান হবেন। এবং তারা কিন্তু বলছেন যে এই রবি শস্য চাষ করে তারা জেলার চাহিদা মিটিয়েও কিন্তু আসলে তারা এই লাভবান হচ্ছেন। এবং তারা বলছেন যে এই ফসলগুলো তৈরিতে আসলে খুব বেশি খরচেরও প্রয়োজন হয় না, বিশেষ করে সার বা কীটনাশকের খুব বেশি আধিক্য এই ফসলগুলোতে লাগে না। পাশাপাশি কিন্তু এই পরিচর্যার আসলে খুব বেশি প্রয়োজন পড়ে না, যে কারণে স্বল্প খরচে কিন্তু কৃষকরা এসব জমি থেকে লাভবান হচ্ছেন। এবং এই ফসলগুলো কিন্তু আসলে তাদেরকে পরবর্তী যেসব ফসল তারা করবেন সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করছে। আমি কৃষকদের সাথে আরো কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে যেহেতু চরাঞ্চলের মাটি এবং উর্বর হওয়ার কারণে এই জমিতে কিন্তু আসলে ফসলগুলো তারা ভালোভাবে ফলাতে পারছেন এবং ফলনও কিন্তু আসলে ভালো হচ্ছে। তারা বলছেন যে এখনো বেশ কিছু জমি কিন্তু অনাবাদি পড়ে রয়েছে। যদি সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই চাষটি আরো সম্প্রসারিত করা সম্ভব হবে। আরো অনেক কৃষক কিন্তু আসলে এই চাষের সাথে যুক্ত হতে পারবেন। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আমি কথা বলে জেনেছি, তারা বলছেন মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তারা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু আসলে কৃষকদের এই চাষটি আসলে সম্প্রসারণের লক্ষ্যে তারা কাজ করছেন এবং কৃষকদের কারিগরি সহায়তা সহ প্রশিক্ষণ এবং এই চাষ করে যাতে কৃষকরা লাভবান হন সে ব্যাপারে কিন্তু তাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে পাশে আছেন। এই ছিল রবি শস্যের চাষাবাদ নিয়ে কুষ্টিয়া থেকে সর্বশেষ। লালন, ধন্যবাদ আপনাকে।